হ্যালো এভরিবডি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপে আমার একটা স্ক্রিন রয়েছে এবং এই সাইডে রয়েছে একটা মনিটর। তো আমি কিন্তু ল্যাপটপ থেকে কিন্তু মনিটরটা একটা স্ক্রিন কানেক্ট করা হয়েছে এবং এই সাইডে রয়েছে একটা মোবাইল। আসলে মোবাইলটাই কিন্তু আমার কোনো রকম কিছু কানেক্ট করা নাই, শুধু আমার এইটা একটা স্ক্রিন কানেক্ট করা আছে, এটা একটা স্ক্রিন। আমি এসেছি এখন এই কম্পিউটারের সাথে আমি মোবাইলটাও স্ক্রিন শেয়ার করব, কম্পিউটারটাকে ঠিক আমি মোবাইল বানিয়ে ফেলবো। মানে আমার তিনটে স্ক্রিন হবে, 1 2 3। এটা আমরা কিভাবে করতে পারি, সেজন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের কম্পিউটারে যাওয়ার পরে আপনাদের কম্পিউটারে যাবেন। আপনাদের কম্পিউটারে যাওয়ার পরে আমি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। স্পেক্স ডেস্ক নামে একটা আপনি স্পেক্স ডেস্ক ড্রাইভার সফটওয়্যার এরকম লিখে আপনি সার্চ করবেন। স্পেক্স ডেস্ক ড্রাইভার সফটওয়্যার লিখে সার্চ করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। প্রথম আপনি এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি সব একদম নিচে চলে যাবেন, স্ক্রল করে এখানে আপনি উইন্ডোজ যদি 64 বিট হয়ে থাকে 64 বিট ডাউনলোড করবেন, 32 ডাউনলোড করবেন। এরকম যে কোনো একটাতে ক্লিক করলে এটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আপনি এটাকে ডাউনলোড করে স্পেস ডেস্কটাকে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু মোবাইলে কিন্তু আমার এটা ইনস্টলেশন করা নাই। সো আমি কি করবো এখন, এই যে মোবাইলের প্লে স্টোরে চলে যাব। মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পরে আমি মোবাইল থেকে সার্চ করব SPECE স্পেস DESK স্পেক্স ডেস্ক লিখে মোবাইলে যদি আমি সার্চ করি, আমি একটু অপেক্ষা করি যেহেতু মোবাইলে একটু নেট প্রবলেম। এই যে স্পেক্স ডেস্ক লিখে সার্চ করার পর আমার কিন্তু এই যে আইকনটা দেখেন, আপনারা কিন্তু এটা ডাউনলোড করবেন। আমি ইনস্টলে ক্লিক করি, তাহলে এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হবে। এটা মাত্র 2 মেগাবাইট, খুব সহজ ইনস্টল হয়ে যাবে। আপনি এটা ইউএসবি কেবলও ব্যবহার করে কানেক্ট করতে পারবেন, অথবা আপনি ওয়্যারলেস সিস্টেম করে কানেক্ট করতে পারবেন। আমি এটাকে ওপেনে ক্লিক করলাম। আমার এটা একটু স্ক্যান করে নিচ্ছে। আমার এখন 3টা ডিসপ্লে হবে এখানে, আমি সেটাই করে দেখাবো আপনাদেরকে। ওপেন করে ডোনার শো অ্যাগেন, আমি এটাকে ওকে দিয়ে দিলাম। আমি এখান থেকে কানেক্টে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু একটা মনিটর হয়ে গিয়েছে। এখন আমি থিয়েটারে ক্লিক করার পরে এখান থেকে অডিওটা সিলেক্ট করে দেবো, তাহলে আমার মোবাইলে অডিওটা চলে আসবে। ঠিক আছে, আমি যেটা চালাবো এখন দেখেন আমার এই যে এখন কিন্তু মাউস দেখেন, এখানে কিন্তু মাউস স্ক্রল করলে মাউস কিন্তু এখানে আসছে। ঠিক আছে, আমার এখানে একটা মনিটর হচ্ছে, আমি এখান থেকে এদিকে নেওয়ার পরে কিন্তু এটা আলাদা একটা মনিটর, যেটা কিন্তু একসাথে না স্ক্রিনের সাথে। আমি দূরে নিয়ে দেখি, এটা কিন্তু এখন আলাদা একটা মনিটর। ঠিক আছে, একটা মনিটর, আমার একটা মনিটর, এবং এটা একটু এখানে রাখি সুবিধা হবে। এই একটা মনিটর। ঠিক আছে, আপনারা দেখেন আমি জুম করে দেখাই, এখানে কিন্তু আমার এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখন কোনো একটা ভিডিও এখান থেকে প্লে করি, দেখেন এখানে সম্পূর্ণ আমার কম্পিউটারের উইন্ডোটা এখানে চলে আসছে। আমি এখান থেকে এখন যদি একটা ব্রাউজার অন করি, আমি ব্রাউজারটা আমি ইউটিউব সার্চ আমি এখানে নিয়ে আসলাম, আমি এই মনিটরে নিয়ে আসলাম। ঠিক আছে, জুম করে নিলাম। আমার এখানে একটা মনিটর হইলো, এখানে একটা মনিটর হইলো, আবার এখানে একটা মনিটর হলো। আপনারা খুব সহজে এভাবে যে যতগুলো আপনার ডিসপ্লে প্রয়োজন আপনি ততগুলো এখানে করে নিতে পারবেন। 1টা 2টা 3টা 4টা 5টা, কোনো সমস্যা নেই।
যদি এখানে আমার আরো একটা মোবাইল থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম যে কিভাবে আপনারা কানেক্ট করবেন খুব সহজেই। আবার আপনারা যদি এখন এটাকে মনিটরটাকে আপনি যদি বাদ দিয়ে দিতে চান, এটাকে যদি এখন আপনি কিন্তু এটা আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আমি যদি এখন হাত দিয়ে এটাকে স্ক্রল করি, দেখেন এটা কিন্তু এখানে কম্পিউটারের মধ্যে কিন্তু ব্যবহার করা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখন এটাকে হাইড করে দিই, এখান থেকে হাইড হয়ে যাবে। আমি যখন এটা ক্লোজ করতে যাই, এখানে যে থ্রি ডটের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে ডিসকানেক্ট দিলে ওকে দিয়ে ক্লিক করলে এটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। এটা কিন্তু এখন আবার ওই আগের মোবাইলের এসে আমার ফিরে আসলো। সো আপনারা এভাবেই কিন্তু অনেকগুলো ডিসপ্লে তৈরি করে নিতে পারেন আপনার ল্যাপটপ অথবা মনিটর দিয়ে, ঠিক আছে। সো টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আবার দেখাবেন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।